আমাদের মতো ছোট ছোট সেলারদের উচিত সবসময় অ্যাডভান্স নিয়ে তবেই কাজ করা। আর আমরা সেটা করিও। আমরা অনেক সেলাররাই অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তবেই কাজ শুরু করি। তবে কিছু কিছু ক্ষেত্রে কী হয়ে যায় যে আমরা আমাদের কাছের কিছু মানুষদের জন্য বা চেনা জানা বন্ধু-বান্ধবদের জন্য আমরা অ্যাডভান্স ছাড়াই কাজটা করি এবং পরে তারা সেই জিনিসটা নিতে চায় না আর। ঠিক তেমনই একটা অভিজ্ঞতা আমার এই চুড়ির সেটটার সাথে হয়েছিল। আমার একজন পরিচিত মানুষ, যাকে আমি অনেক বছর ধরে চিনি, সে আমার কাছে ২ টো চুড়ির সেট অর্ডার করেছিল। এই চুড়িটার সেটটা দেখে তোমরা চিনতেই পারছো যে আমার ওই লাল কালো চুড়ির সেটটারই মতো। তো ওই লাল কালো চুড়ির সেটটা আর ওটারই বলেছিল যে কালার চেঞ্জ করে এরকম একটা সেট করে দিতে। তো আমি ওর জন্য ২ টো রেডি করে দিই ১ম এ। ও ১ম অর্ডারটা আমাকে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছিল। তো আমাকে ওই অ্যাডভান্স নিয়ে কাজটা রেডি করে ওকে আমি দিয়েছিলাম। ও বাকি যতটা পেতাম আমাকে দিয়ে দিয়েছিল সেটটা রেডি হওয়ার পরে। তো তারপর ও আমাকে আবার সেম এই গোলাপি হলুদের সেটটা আবার রেডি করতে দেয় ওর আরও একজনের লাগবে বলে। তো ও আমাকে কোনো রকম অ্যাডভান্স করেনি। আর আমি ওর কাছে অ্যাডভান্স চাইনি, যেহেতু আমার পরিচিত মানুষ খুব সেজন্য। কিন্তু সেটটা রেডি হওয়ার পর থেকে আমি ওকে কন্টিনিউ ফোন করে যাই বা যোগাযোগ করে যাই। ও মাঝে একবার আমার সাথে যোগাযোগ করেছিল যে আমি একটা সমস্যায় পড়েছি বলে। তারপর ও আমাকে আবার একটা ডেট দেয় নেওয়ার জন্য, কিন্তু তারপরেও আমার কাছ থেকে জিনিসটা আর নেয় না। শেষে একটাই কথা বলব, কাস্টমাইজ অর্ডার সবসময় কাস্টমারের পছন্দে বানানো হয়। সেজন্য কখনো কোনো সেলারদের সাথে এমন করা উচিত না। আজকের মতো টাটা।